তিপ্রাসা রোমান স্ক্রিপ্টের দাবি পূরণ করবেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। তিপ্রাসা ৪৮ ঘণ্টা ধরে ত্রিপুরায় স্ট্রাইক, হরতাল, আন্দোলন চলছে, জনজীবন ব্যাহত হয়েছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা তিপ্রাসার বা জনজাতির এই ককবরক ভাষা রোমান স্ক্রিপ্টের দাবি নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন সেই বক্তব্য একবার শুনুন। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে প্রত্যেকটা আপডেট পেতে। আমাদের ককবরক ভাষায় দেখুন, এই বিষয়ে এর আগের বিধানসভায় অনেক বিস্তারিত আলোচনা হয়েছে বিষয়টা, মানে আমাদের ককবরক ভাষায়। দেখুন, এই বিষয়ে এর আগের বিধানসভায় অনেক বিস্তারিত আলোচনা হয়েছে বিষয়টা। তখন অপোজিশন লিডার অনিমেষ বাবু ছিলেন। পরবর্তী সময়ে অনেক কথা হয়েছে। আমরা বললাম যে কেন রোমান স্ক্রিপ্ট, কেন না দেবনাগরী। তারপরে সেখানে উনি তখন বলেছিলেন, আমি যদি তামিল ভাষায়ও স্ক্রিপ্ট হয় তাতেও আমরা রাজি। আমি তখন বললাম উই এগ্রি। এই কথাগুলো কিন্তু হয়েছে। যাই হোক, এই কথাবার্তা হয়েছে, কিন্তু আলটিমেটলি কোনো ডিসিশনে আসা যায়নি। পরবর্তী সময়ে এই ধরনের আন্দোলন তখনও হয়েছিল। হওয়ার পরে একদম পিক আওয়ার, তখন আমার সাথে ওনাদের যে লিডারশিপ, ওনাদের সাথে আমার কথা হওয়ার পরে বলা হলো কি করা যাবে, কারণ এই ডিসিশনটা স্ক্রিপ্টের বিষয়, এটা অনেক আলোচনা পর্যালোচনা দরকার। কারণ অলরেডি আমাদের ত্রিস্তরীয় ট্রাইপার্টির একটা এগ্রিমেন্ট হয়েছে দিল্লিতে, কথাবার্তা চলছে, এটাও কিন্তু এর মধ্যে আছে। তো যতক্ষণ ধরে সেখানে এই বিষয়টা, কারণ এই শিডিউলেরও বিষয় আপনি বলেছেন সেটা, তো এইগুলো যখন আসবে ন্যাচারালি এখানে একটা এই বিষয়ে স্ক্রিপ্ট, এটা রোমান স্ক্রিপ্ট রাখবে কি রাখবে না। তো এখান থেকেও আমি যখন কথা বললাম, সেখানে বলা হলো যে ইন্ডিজিনাস কোনো স্ক্রিপ্ট যদি হয় তাতে কোনো আপত্তি নেই। যদি ইন্ডিজিনাস স্ক্রিপ্ট হয় রোমান স্ক্রিপ্ট, ইন্ডিজিনাস স্ক্রিপ্ট হোক। এখানে চাকমা যারা আছে, ভাষাভাষী যারা আছেন, ওনারা কিন্তু নিজস্ব স্ক্রিপ্ট বানিয়েছেন। তো এইভাবে চলছে কথাবার্তা। আমি এগেনস্টে বলছি না, কথা হচ্ছে প্রস অ্যান্ড কন দেখে আমি এতটুকু বলতে পারি যে এটা একটা নিশ্চয়ই আমরা একটা জায়গায় আমরা আসবো এবং নিশ্চয়ই তার সমাধান হবে। কারণ আমরা এই সরকার সমাধানের সরকার, প্রতিটা মানুষকে আমরা তার যে চিন্তা ভাবনা, তার যে কৃষ্টি সংস্কৃতি, তার ভাষা আমরা নিশ্চয়ই সম্মান করি। কিন্তু প্রশ্নটা দাঁড়িয়েছে এখানে যে কেন ওই যেটা আপনি বললেন যে শিডিউলের মধ্যে এটা ফরেন স্ক্রিপ্টের বিষয়, যদিও ককবরক ভাষাটা এখনো এই শিডিউলে আসেনি, যদি আসে তখন এই প্রশ্নটা আসতে পারে, আমি জানি না। কিন্তু সেটা ওই পর্যায়ে যখন আলোচনা হবে, যার ডিসিশন হবে সেটাই হবে। কিন্তু এই যে কথাগুলো আমি বললাম, জায়গার দেবনাগরী, ইন্ডিজিনাস ইত্যাদি এই ধরনের কথা হয়েছে, পরবর্তী সময়গুলো হবে। আমরাও চাই যে আলটিমেটলি এটা একটা পর্যায়ে আসে, যেটা ডিসিশন হবে সেই ডিসিশন আমরা মানব, কোনো অসুবিধা নেই, আমাদের তরফ থেকে কোনো অসুবিধা নেই। আর দ্বিতীয় আমি বলছি যে কথাটা, যে এখানে আমার কাছে যে এখন আসছে আজকের যে 2025-এর যে সিবিএসসির এক্সাম, সেখানে দেখা গেছে যে ককবরক ভাষাভাষী যারা আজকের পরীক্ষায় যারা এনরোল স্টুডেন্ট ছিল 12th ক্লাসে 1412, পরীক্ষা দিয়েছে 1339, 73 মানে অ্যাবসেন্ট। অন্য কারণেও অ্যাবসেন্ট থাকতে পারে, বুঝে না সেরকম না। কিন্তু আমি পত্রিকায় যখন দেখছিলাম যে স্ক্রিপ্ট নিয়ে আবার অনেকে অনেক মন্তব্য করছে, একটা জায়গার মধ্যে লেখা ছিল যে যদি ইনভিজিলেটর যদি ঠিকভাবে বুঝাতে পারে, যে এটা বাংলা যদি থাকে, ইনভিজিলেটর যদি বুঝাতে পারে তাহলে ওনাদের কোনো সমস্যা নেই। আমি এই বিষয়টাও কথা বলেছি, আমি এখানে হাউসেও বলতে চাই যে যদি ভাব সম্প্রসারণের কথা বলেছেন, সারাংশর কথা বলেছেন, এগুলো আমি জানি না, কিন্তু স্টুডেন্টদের নিয়ে আমরা কোনো অবস্থায় কোনো তাদের ফিউচার যেন বেটার থাকে সেটা কিন্তু আবার আশ্বস্ত করছি। কোনো এই জায়গার মধ্যে আমরা কম্প্রোমাইজ করবো না। এখানে একজনই হোক, দুজনে হোক, আরও কি টেকনোলজি করা যায় যাতে বুঝতে পারে, সেই কাজটা
খন্দকারকে আমরা করব, সেই জিনিসটা আমি আশ্বস্ত করতে চাই। কিন্তু স্ক্রিপ্টের ব্যাপারে আজকে এখানে আমি কিন্তু কোনো রকম ডিসিশন, কারণ ওই পর্যায়ে যখন আমরা বসবো নিশ্চয়ই এই বিষয়ে আমরা একটা ডিসিশন আসবো। শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার এক্সক্লুসিভ বক্তব্য। রাজ্য যখনই চলছিল আন্দোলন, স্ট্রাইক, 48 ঘন্টা ধরে রাজ্যে যে স্ট্রাইক অনুষ্ঠিত হয়েছে সেই স্ট্রাইক বা সে হরতাল আন্দোলন প্রত্যাহার করা হয়েছে অর্থাৎ সাময়িক জন্য। সেই আন্দোলন কিন্তু জারি থাকবে, সেই আন্দোলন কিন্তু চলবে আগামী দিনে, যেই কোনো মুহূর্তে আবার আন্দোলন হতে পারে। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কিন্তু বলেছেন যে আমরা এটা একটা ডিসিশন হবে, একটা জায়গায় বসবো, বসে আলোচনা হবে, আলোচনা করা হবে, তারপর ডিসিশন নেওয়া হবে। ভাষা কমিশন রয়েছে, সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে রোমান স্ক্রিপ্ট দেওয়া হবে। অর্থাৎ রোমান স্ক্রিপ্ট তিপ্রাসা অবশ্যই পাবে। কিন্তু যেভাবে একের পর এক জনজীবন ব্যাহত হয়েছে, রাজ্য জুড়ে স্ট্রাইক আন্দোলন হয়েছে, বিভিন্ন জায়গায় কিছু অশান্তির খবরও পাওয়া গেছে, কিন্তু একদিকে বিধানসভা অধিবেশন চলছে, সেখানেও হরতাল, সমস্ত বিষয়গুলো নিয়ে যদি আমরা বলি যে একদিকে বিধানসভা অধিবেশন, অন্যদিকে তিপ্রাসার আন্দোলন, এই দুটো জায়গায় দাঁড়িয়ে রাজ্য রাজনীতির তোলপাড়, আগামী দিনে ভিলেজ কাউন্সিল নির্বাচন, তারপর 28-এর রণকৌশল, সব কিছু মিলিয়ে রাজ্য রাজনীতি যেন একেবারে নিঃশ্বাস ফেলার জায়গা নেই। সেখানেই হয়েছে তিপ্রাসা, তারা প্রহর গুনছে, তাদের ইমপ্লিমেন্ট কোথায়। মহারাজ প্রদ্যুৎ আবার বলছেন আমরা সময়ে তার জবাব দেব, যেই কোনো মুহূর্তে চাইলেই তিনি সরকার থেকে বেরিয়ে যেতে পারেন। অর্থাৎ এই যে আবার বিরোধী দল দেখছি মহারাজ প্রদ্যুৎকে নিয়েও টানাটানি চলছে। অর্থাৎ সমস্ত জায়গায় যে রাজ্য রাজনীতি কোথায় যাবে, কি হবে আগামী 2028-এর আগে, রণকৌশল কোথায় যাবে, তিপ্রাসা কী করবেন, সমস্ত বিষয়গুলো সত্যিকারের অর্থে ভাবনা চিন্তা এবং রোমান স্ক্রিপ্ট, কখনো কখনো তিপ্রাসার সমস্ত বিষয়গুলো একের পর এক, কখনো ঘোলাটে, কখনো আশ্বস্ত, কখনো হতাশা, কখনো নতুন করে স্বপ্ন দেখা, আন্দোলন প্রতি আন্দোলন, আক্রমণ পাল্টা আক্রমণ, রাজনীতির মধ্য দিয়ে এগুলো এগিয়ে যাচ্ছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, তিনি রাজ্যের অভিভাবক, তিনি যখন বলেন যে আমরা একটা জায়গায় বসে আলোচনা করে সেগুলো সমস্যার সমাধান হবে, অর্থাৎ তিপ্রাসার যে রোমান স্ক্রিপ্টের দাবি সমস্যার সমাধান হবে, তারপর আর কোনো কথা বলার থাকে না। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে।